আজকে আমরা প্রেগন্যান্সি ডপলার দেখব। প্রেগন্যান্সি ডপলারের মধ্যে আমরা এখানে প্রথমে দেখছি মিডল সেরেব্রাল আর্টারি। মিডল সেরেব্রাল আর্টারি দেখার জন্য আমরা এখানে হেড রিজিয়নে প্রথমে কালার দিলাম, মিডল সেরেব্রাল আর্টারিটাকে আইডেন্টিফাই করলাম। আইডেন্টিফাই করার পরে এখন আমরা ডপলার দিচ্ছি। ডপলার দিয়ে আমরা এটার স্পেকট্রাল ভ্যালুটাকে নিচ্ছি, স্পেকট্রাল ওয়েভফর্ম এবং স্পেকট্রাল ভ্যালু। দেন এখানে আমরা ডপলারে আরেকটা দেখব আম্বিলিকাল আর্টারি। আম্বিলিকাল কর্ডে আমরা এখানে প্রথমে কালার দিয়ে আর্টারিটাকে আইডেন্টিফাই করব, এরপর আমরা পিডব্লিউ অপশান দিয়ে এটার ডপলারটা নিব, স্পেকট্রাম নিব। আচ্ছা, এরপরে দেখব ইউটেরাইন, ইউটেরাইন আর্টারি। ইউটেরাইন এটা একটা ইজি না, না পেলে ডিফিকাল্ট আছে এটা। এই যে ইউটেরাইনটা হচ্ছে এদিকে যাচ্ছে হলো আইলিয়াক, আইলিয়াককে যে ক্রস করছে, হ্যাঁ, অপোজিট ডিরেকশন, সেটা হচ্ছে ইউটেরাইন। পিডব্লিউ দেই, এই যে এটা ক্রস করছে, এপাশে আসছে। আইলিয়াক তো এপাশে চলে যাচ্ছে এক্সট্রিমিটিকে সাপ্লাই দিতে, ঠিক আছে, এদিকে যাচ্ছে, তাহলে একে যে ক্রস করছে এদিকে ঢুকছে, হ্যাঁ, সে হচ্ছে ইউটেরাইন। এটা ইউটেরাইন, এই যে আসছে। হ্যাঁ, তাহলে এখানে ইউটেরাইন আর্টারিতে আমরা কি কি দেখব? মেইনলি দেখব হচ্ছে প্রিডায়াস্টোলিক নচ আছে কিনা। তাহলে দেখেন এখানে কিন্তু নচ নাই, তার মানে নর্মাল, ঠিক আছে। থাকলেও আমরা এই পর্যায়ে এটাকে নর্মাল ধরতাম, কারণ প্রিডায়াস্টোলিক নচ কতদিন পর্যন্ত নর্মাল থাকে? 24 উইকস পর্যন্ত। এটাকে সেভ করলাম। ঠিক এইভাবে আমরা, দরকার নেই, শুধু আছে কিনা পিডিএন। হ্যাঁ, এবার এই পাশে একটু ব্যাকওয়ার্ড টিল্ট করবেন পিছনের দিকে, হ্যাঁ, এদিকে এই পিছনে, এদিকে ওই পিছনে টিল্ট করে আমরা এখানে এই যে আইডেন্টিফাই করব। হ্যাঁ, এই যে, হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে লেফট ইউটেরাইন। ঠিক আছে, প্রেগন্যান্সি ডপলারে আমরা এই জিনিসগুলোই দেখব।